যারা মালদ্বীপ যাবেন আগে থেকে প্ল্যান করে নেবেন আপনারা কোথায় ঘুরবেন, কোথায় খাবেন এবং ভাড়া কোথায় কেমন লাগতে পারে। কারণ আপনি যদি আগে একটি ভালো প্ল্যান না করে যান তাহলে আপনি অনেক টাকা অযথা খরচ করতে হবে। যেমন আমরা গিয়েছিলাম হচ্ছে ক্রস আইল্যান্ডস। ক্রস আইল্যান্ডসে যাওয়ার জন্য মূলত আপনি আগে থেকে ধারণা নিতে হবে এখানে কী খরচ হয় বা না হয়। ক্রস আইল্যান্ডসে যাওয়ার জন্য মূলত আমরা হুলে হুলু মালে থেকে মালে শহরে গিয়েছিলাম। এই জন্য আমাদের ট্যাক্সি ভাড়া গিয়েছিল $85। আর মালে থেকে সাধারণত হচ্ছে ক্রস রোডসে হচ্ছে যায় ওই স্পিড বোটগুলো যায়। স্পিড বোটের সাধারণত কোনো ভাড়া দিতে হয় না, কিন্তু আপনি আইল্যান্ডে যাওয়ার পরে পার পারসন $20 করে খরচ করতে হবে। তাহলে আসা যাওয়া ভাড়া হচ্ছে আপনার ফ্রি। এখন কথা হচ্ছে ওই জায়গায় যাওয়ার পরে আপনি একটা জিনিস হচ্ছে $1 জিনিস $2 দিয়ে কিনতে হবে। যেমন 1 লিটার পানির দাম হচ্ছে $2, 1 লিটার কুকের দাম হচ্ছে এইরকম $3 বা $5, যেটা অন্য জায়গায় হয়তো আপনি 10 রুপি বা 8 রুপি দিয়ে পেয়ে যাবেন। $0.5 পড়ে যেটার দাম। এই কারণে আপনি আগে থেকে প্ল্যান করে যাবেন। আর ক্রস রোডসে মূলত হচ্ছে আপনি যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে এখানে বেশিরভাগ বিচ হচ্ছে প্রাইভেট বিচ। এখানে যাওয়ার জন্য আপনি আলাদা পে করতে হবে। প্রতি প্রাইভেট বিচে যাওয়ার জন্য আপনাকে পার পারসন হচ্ছে $20 করে পে করা লাগবে। সুতরাং ক্রস রোডস হচ্ছে একদম প্রাইভেট একটা এরিয়া। এখানে মানে কাপলরা, অবিবাহিত কাপলরা বেশি যায়। এই কারণে আমরা এশিয়া থেকে যারা যায় বা বাংলাদেশ থেকে যারা যায় ক্রস রোডটা একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। এটা হচ্ছে মেনলি হচ্ছে বাইরের দেশ থেকে যারা আসে, ইউরোপ আমেরিকা থেকে যারা আসে তারা হচ্ছে প্রাইভেট সময় কাটায়। কারণ তারা হচ্ছে বিকিনি বা একটু শর্ট কাপড় পরে হচ্ছে এখানে সারাদিন কাটায় আর হচ্ছে রোদের মাঝে বসে থাকে। আর আমাদের জন্য হচ্ছে আসলে পাবলিক বিচ, যেখানে সব ধরনের মানুষ যেতে পারে। সুতরাং যাওয়ার আগে বুঝে শুনেই যাবেন। ধন্যবাদ সবাইকে।